हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল हल्ला बोल হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল हल्ला बोल হল্লা বল हल्ला बोल হল্লা বল স্বাগত আপনাদের হাল্লা বলের পর্দায় চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে বুধবার সোনামুড়ায় ধনপুরস্থিত তৈবান্তাল এলাকার মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখালো কিছু আইপিএফটি যুবক। বুধবার সিমলা বিধানসভা কেন্দ্র আইপিএফটি গড় বলে পরিচিত হেজেমারা এলাকায় মহারাজা প্রদ্যুৎ কিশোরের জনসভায় উপজাতি জনঢল। 9 বছর যাবৎ বন্ধ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাবিয়া ছড়ার শাখার এটিএম নির্বিকার কর্তৃপক্ষ ক্ষুব্ধ গ্রাহক। মঙ্গলবার সন্ধ্যায় শিলাবৃষ্টিতে কল্যাণপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি, 6 শতাধিক মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত। রাজ্যে ইভিএম এর ভিভিপ্যাট কমিশনিং এর কাজ বুধবার সম্পন্ন। আমাদের লড়াই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে কমলপুরে ভোট প্রচারে গিয়ে বললেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন। এখন বিস্তারিত। নির্বাচনী প্রচারে গিয়ে বুধবার সোনামুড়া মহকুমার ধনপুর স্থিত তৈবান্তাল এলাকায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কালো পতাকা দেখালো শরিক দল আইপিএফটি দলের যুবকরা। কালো পতাকা হাতে নিয়ে ওই উপজাতি যুবকরা বিপ্লব দেব গো ব্যাক, এবার বিজেপি হাই হাই খুলুম খা বলে উচ্চস্বরে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারী আইপিএফটি দলের যুবকদের অভিযোগ, পাহাড়ে গত 1 বছরে কোনো কাজ নেই, জনজাতিরা খুবই সংকটে। বিগত বাম আমল থেকে পাহাড়বাসীরা বঞ্চিত, যা কিছু কর্মসংস্থান ছিল তাও বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানালো বিক্ষোভকারী আইপিএফটি কর্মী সমর্থকরা।
সদর উত্তরে এক সিমরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা এলাকা আইপিএফটি গড় বলে পরিচিত। এই হেজামারাতে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে সফল সভা করে সকলকে তাক লাগিয়ে দিলেন পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা আসনে আইপিএফটি দলের প্রার্থী রাজ্য বিধানসভার বিধায়ক বৃষকেতু দেববর্মার দুর্গ বলে পরিচিত এই হেজামারা এলাকা। খোদ আইপিএফটি প্রার্থীর এলাকায় প্রদ্যোৎ কিশোরের বক্তব্য শুনতে উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে মহারাজা প্রদ্যোৎ কিশোর বলেন, তিনি ভালোবাসার মাধ্যমে আইপিএফটি নেতৃত্ব মেবার কমাল জমাতিয়া, শুক্লা, চরণ নোয়াতিয়া সহ অন্যান্য আইপিএফটি নেতাদের নিজের সাথে নিয়ে আসবেন। यहाँ में हमारे प्रकाश बाबू थे, अभी वो गए। आप लोग बोलता है कि ये सरकार त्रिपुरा के खिलाफ है। ये नौकरी जो नहीं मिल रहा है, ये बंगाली को भी नहीं मिल रहा है। एससी कम्युनिटी में 10 एमएलए है, एक को कैबिनेट में पद नहीं मिला। रियांग, रंगौर कोई रिप्रेजेंटेशन नहीं। क्यों? क्या हो रहा है इस राज्य में, आपको समझना चाहिए। मोदी जी बोलता है ना खाऊंगा ना खाने दूंगा। मैं बोलता हूं अबोचिनिहा के वैसे कोई मान्या ना देने दूंगा। जमीन 1 इंच जमीन भी अब नहीं दूंगा, 1 इंच भी नहीं। आप लोग समझ लो, सीपीएम जमीन में नहीं है। सीपीएम ने गुड बाय बोल दिया है त्रिपुरा को। ये इलेक्शन, इसमें आईपीएफटी भी नहीं है। डायरेक्ट कॉन्टेस्ट बिटवीन कांग्रेस एंड बीजेपी है। आपका वोट, सब लोग बोलता है कि आनी थुई अंखा त्रिपुरा हनी बगोई, आप खून नहीं देगा। बहुत खून दिया है त्रिपुरा के लिए और खून नहीं देगा। ऐसे लोगों को वोट मत दीजिए। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে প্রথম কাজ নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করা। বুধবার কমলপুর মহকুমার হালাহালিতে নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবে বললেন পূর্ব ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন। ভোট প্রচারে গিয়ে মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন বলেও জানালেন প্রজ্ঞা কুমারী। আমাদের লড়াই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে, কারণ এই সংশোধনী বিল আদিবাসীদের জীবন ও সংস্কৃতি হুমকির মুখোমুখি করে দিয়েছে। বুধবার কমলপুর মহকুমার হালাহালিতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনী প্রচারে ফাঁকে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবে বললেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন। এদিন হালাহালিতে প্রচারে বেরিয়ে নির্বাচনী ইস্যু নিয়ে বলতে গিয়ে প্রজ্ঞা কুমারী বলেন, নির্বাচনের প্রধান ইস্যু অবশ্যই নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিল আইনে রূপান্তরিত হলে গোটা উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের জীবন ও সংস্কৃতি হুমকির মুখে পড়বে। তিনি বলেন, যারাই অবৈধ অনুপ্রবেশ করবে, বিশেষ ধর্মের নামে তারাই বৈধ হয়ে থাকবে। তারপর রয়েছে বেকারত্ব। প্রজ্ঞা কুমারী আরো বলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি দেশের গরিবদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, রাজ্য সেই প্রকল্পের প্রকৃত রূপায়ণ করা। That has been a very positive trend. आज भी आप देखेंगे कि काफी लोग यहाँ पे हमारे पार्टी को ज्वाइन कर रहे हैं क्योंकि उनको एक चेंज चाहिए। तो यहाँ पे कुछ लोग हैं, अबाउट 150-200 पीपल। फिर अभी हम लोग टाउन में जाएंगे, वहां से भी काफी लोग ज्वाइन कर रहे हैं। और ये सब आपके बीजेपी, सीपीएम और आईपीएफटी और ये सब पार्टीज के हैं। तो इससे पता चलता है कि लोगों को क्या चाहिए। ये बिल्कुल झूठ बात है। उनका देखिए पोजीशन क्या है। मेरा ये आदत नहीं है किसी के बारे में बुराई करना। हाँ, सबसे पहले आप लोग को पता है, हम लोग हैं महाराज वीर विक्रम के सेम फैमिली के। हम लोग ने आज तक हम लोग ने किसी का कुछ खराब नहीं किया है, बुराई भी नहीं करना चाहते हम। ठीक है, ये पता चलेगा क्या होता है। कुछ फॉरफिट नहीं होने वाला है। लोगों को पता चल गया है कौन ठीक है कौन नहीं है। अभी मुझे कुछ नहीं बोलना है, आप लोग ने खुद ही देखा है सीएम ने क्या किया त्रिपुरा के लिए। अभी आप रुद्र सागर में अभी सुना आपने क्या किया। बैंगलोर से बतख को लाकर हांस को छोड़ दिया पानी में, एक
हांस का दाम है 5,000 रुपया, गांव वाला से ही ले लेते 200 रुपया में, गांव वालों का भी फायदा होता। क्या हुआ, सब मर गए या कुछ नहीं हुआ। तो ऐसे झूठ मूठ का करने से कुछ नहीं होता है। जो भी कुछ लाइफ में करना है या पॉलिटिक्स में करना है, आपको प्लान करके करना पड़ता है। यहाँ बिना प्लानिंग का हो रहा है, तो ये आप खुद ही देखेंगे क्या होता है। এখানে যোগদান অনুষ্ঠানে প্রাক্তন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। নবছর যাবৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাবিয়াছড়া শাখার এটিএম বন্ধ, অথচ গ্রাহকদের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে এটিএম পরিষেবা মূল্য। অপরদিকে বন্ধ এটিএম এর সামনে প্রতি হাটবারে সন্ধ্যা রাতে বসছে দেশি মদের রমরমা আসর। এ নিয়ে এটিএম এর গ্রাহক এবং পাবিয়াছড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাটে যে কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে তার মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাবিয়াছড়া শাখা একটি। এই ব্যাংকের বর্তমান গ্রাহক সংখ্যা 30,000 ছাড়িয়ে গেছে। গ্রাহকদের কথা ভেবে 2010 সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এলাকায় একটি এটিএম পরিষেবা কেন্দ্র চালু করে। দেখতে দেখতে এটিএম এর গ্রাহক সংখ্যা 6,000 ছাড়িয়ে গেছে। কিন্তু এটিএম পরিষেবা চালু 6 মাসের মধ্যেই মুখ থুবড়ে পড়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাবিয়াছড়ার এটিএম সেন্টারটি। গত 9 বছর যাবৎ এই এটিএম কেন্দ্রটি বন্ধই রয়েছে। গ্রাহকদের অভিযোগ, এই এটিএম সারাইয়ের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাবিয়াছড়া শাখায় তারা একাধিকবার দাবিও জানান, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এই এটিএমটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে করে গ্রাহকরা সমস্যায় পড়েছেন। গ্রাহকদের আরও অভিযোগ, গত 9 বছর যাবৎ এটিএম বন্ধ থাকলেও গ্রাহকদের কাছ থেকে এটিএম এর বাৎসরিক পরিষেবা মূল্য কেটে নেওয়া হচ্ছে। এটা একটা গ্রামীণ ব্যাংকের এটিএম এবং এই এটিএম এর পাশের দোকানদার আমি। এটা আজকে 3 বছর যাবৎ এরকম বন্ধ এবং অনেক গ্রাহকরা ইয়া খুব কষ্ট পেয়ে ঘুরে যাইতে হয়। কন্টিনিউ দিন আর রাত্রে এটার মধ্যে লাইট জ্বলে, বাইরে লাইটটা, এবং কাকির বাসা এখানে বিকাল হইলে সন্ধ্যাবেলা টাইবেলরা বাংলা মদ বিক্রি করে। সন্ধ্যা হইতে এখানে বাংলা মদের আড্ডা বুঝা যায় বিক্রি। মানে গ্রাহক আইনি প্রচুর গ্রাহক হয়, প্রচুর গ্রাহক হয়, দিনে 100-200 গ্রাহক হয়। এই তারা খুব কষ্ট পেয়ে যায়। কোনো চালু হইব কিনা কোনো ইনফরমেশন, তার সঠিক কোনো ইনফরমেশন তারা দেয়। চালু হওয়ার পরে কিছুদিন খোলা আসবো, মাস 6। অনেকবার ব্যাংকে যাইয়া দাবি টাবি জানাইছে, অনেকবার খালি হইব হইছে ভাই আজকে 1 বছর যাবত। এদিকে গ্রাহকদের পাশাপাশি পাবিয়াছড়া এলাকার ব্যবসায়ীরাও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বন্ধ এটিএম শাখাটিকে নিয়ে মহা সমস্যায় পড়েছেন। কারণ প্রতি হাটবারে এই বন্ধ এটিএম কাউন্টারের সামনে দেশি মদের রমরমা আসর বসে। এতে করে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে এই সমস্ত বিষয় নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাবিয়াছড়া শাখা সঞ্চালক সুরজিৎ সোমের কাছে জানতে চাওয়া হলে শ্রী সোম জানান, 2010-এ স্ট্যান্ডার্ড আসলো। এটা নিয়ে আমার ব্যাংক কনসার্ন আছে এবং আমার চেয়ারম্যান স্যারা বারবার আমাকে বলেছে এবং এডিসি যে আইটি ডিপার্টমেন্টের সঙ্গে কথাও বলা হয়েছে এবং তারা এটা নতুন করে এনসিআর কাছে মেশিনের জন্য আবার ইয়েও করছে। হয়তো রিসেন্টলি খুব তাড়াতাড়ি এটা আইলে পরে এটা চালু হয়ে যাবে। কবে নাগাদ চালু হতে পারে এটা তো একজাক্ট ডেট দেওয়া দেবে। এনসিআর কবে মেশিন সাপ্লাই করবো না করবো যেহেতু আমরা কিছু বুঝতে পারতেছি না। ভাড়া তো দিতেই না, মানুষের জায়গায় ইউজ করবেন 2800 টাকা। ক্ষতি তো অবশ্যই হচ্ছে। এটার জন্য এডিবিএস আমার চেয়ারম্যান স্যার আমাকে বারবার ফোন করেন এই ব্যাপারে। আর আমিও এডিবিএসের চেয়ারম্যান স্যার ফোন করে আমি এডিবিএসকে বলি, তারা দেখছে বলছে এটা হয়ে যাবে ইমিডিয়েটলি। জানা গেছে এটিএম বন্ধ থাকলেও এই বন্ধ কাউন্টারের জন্য প্রতি মাসে ব্যাংক কর্তৃপক্ষকে 2,800 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাপুর। পথ দুর্ঘটনায় লাগাম টানতে রাজ্যের দ্বিচক্রযানের অথরাইজড ডিলারদের উপর নির্দেশ জারি করল পরিবহন দপ্তর। বুধবার জারি করা ওই নির্দেশনামায় স্বাক্ষর করেন জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার ডি চক্রবর্তী। নির্দেশনামায় বলা হয়েছে, রাজ্যের কোনো দ্বিচক্রযান ডিলারই ড্রাইভিং লাইসেন্সবিহীন কোনো খরিদ্দারদের নিকট যান বিক্রি করতে পারবে না। এছাড়া দ্বিচক্র যান কেনার সময় হেলমেট কেনাও বাধ্যতামূলক করা হয়েছে। যারা হেলমেট না কিনবেন তাদের কাছেও যান বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
দু-তিন দিনে ঘূর্ণিঝড় সহ শিলাবৃষ্টির তাণ্ডবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত চোরাইবাড়ি চা বাগানে 40-50 পরিবারের বসতবাড়ি। ঝড় ও শিলাবৃষ্টির প্রকোপে তছনছ হয়ে যায় শ্রমিকদের নড়বড়ে মাথা গোজার ঠাইগুলি। বিগত বাম আমল থেকে বঞ্চিত হয়ে আসা নামমাত্র হাজিরায় কাজ করা শ্রমিকদের পরিবারগুলি নুন আনতে পান্থা ফুরোয়। এহেন অবস্থায় অসহায় শ্রমিক পরিবারগুলি সরকারি সাহায্যের আশায়। কালবৈশাখী ও শিলাবর্ষণের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি চোরাইবাড়ি স্থিত চা বাগান শ্রমিকদের প্রায় 40 থেকে 50টি বসতবাড়ি। ঝড়ে প্রায় প্রতিটি বাড়ির ঘরগুলির ছাউনি ভেঙে চুরমার। এছাড়াও ক্রমাগত শিলাবর্ষণে ঘরের চাল থেকে শুরু করে ঘরের জিনিসপত্রও প্রচুর নষ্ট হয়ে যায়। একে তো সংসারহীন নড়বড়ে ভাঙা ঘরগুলিতে কোনো রকম ভাবে জোড়াতালি দিয়ে দিনের পর দিন বসবাস করে আসছে চা বাগানের ওই দরিদ্র শ্রমিক পরিবারগুলো। বিগত সরকারের আমলে বহু কাঠখড় পুড়িয়ে স্থানীয় গাঁও প্রধান সহ পঞ্চায়েতের সদস্যদের 10 থেকে 20 হাজার টাকা প্রণামী দিয়ে যে ঘরগুলি পেয়েছিল তা অর্থ সমাপ্ত। কোনো রকমের জোড়া তালি দিয়ে দিন যাপন করছিল শ্রমিক পরিবারগুলো। মূলত বাম আমল থেকে চা শ্রমিকদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর তার বিনিময়ে বছরের পর বছর অবহেলিতই থেকে গেছে চা শ্রমিকরা। এমনকি চা বাগান মালিকরাও সামান্য মজুরিতে অধিক শ্রম করাচ্ছে চা শ্রমিকদের দিয়ে। বর্তমান দ্রব্যমূল্যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির সময়েও মাত্র 100 টাকা হাজিরায় কাজ করে আধ পেটা খেয়ে সন্তানদের নিয়ে দিন গুজরান করতে হচ্ছে চা শ্রমিকদের। এই স্বল্প মজুরিতে নিজেদের উদরের জ্বালা মেটাতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। তার উপর ঘর বানানো তো চিন্তা ভাবনার বাইরে। এহেন পরিস্থিতিতে যে ভাঙা নড়বড়ে ঘরগুলি জোড়াতালি দিয়ে কোনোভাবে দিন গুজরান করত, সেই হারাধনের সম্বলটুকু গত দুদিনের ঝড় বৃষ্টিতে তছনছ হয়ে যায়। এহেন অবস্থায় একেবারে সর্বস্ব হারিয়ে শ্রমিক পরিবারগুলো বর্তমানে খুবই করুণ পরিস্থিতির শিকার হয়ে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের কাছে শুনে নেওয়া যাক তাদের করুণ দিনলিপির কথা। একদম সকল ঘর ভাঙি লইছে, একদম থাকার জায়গা নাই, একদম আমি কই থাকবো। বৃষ্টি দেওয়া হয়েছিল, শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি এইরকম যে ঘর বাড়ি ভাঙা হয়েছে। হ্যাঁ, তা শিল পরে বাচ্চাটিবার 3 টান ভাঙে ঘর তোর ভাঙে শেষ হয়ে গেছে। এটা পঞ্চায়েতে বা অন্য কোনো মানুষের জানাইছেন না? কাউকে জানানি হয়নি। কেটে হয়েছে আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? নতুন সরকারের কাছে আমার এটাই দাবি, আমার একটা ঘর ব্যবস্থা করিয়া দিবা। আর এখন থাকার কোনো উপায় নেই, আমি এই ঝড় বৃষ্টি কেমনে থাকবো। সরকারের সাথে একটা দাবি, যেমন আমাদের পোলাপান নিয়ে আর বাড়িতে থাকতে পারছি না, এটাই আপনার সরকারের অনুরোধ করছি আমি, ঘর দেওয়ার লেগে। এদিকে এই খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব বুধবার ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারগুলোর খোঁজ খবর নিতে যান। শ্রমিকদের কাছ থেকে বিস্তারিত শুনে এবং সরেজমিনে প্রত্যক্ষ করে বর্তমান সরকারের কাছ থেকে তাদের সাহায্যের প্রতিশ্রুতি দেন। গ্রাম পঞ্চায়েতের যে এরিয়া নিয়ে শিলাবৃষ্টি গতদিন হয়েছে, মহেশপুর এলাকাটা নিয়ে অনেক প্রচুর মানুষের ঘর বাড়ি মানে বাতাসে উড়ে নিছে বা শিলাবৃষ্টিতে টিন টুন তা সব। কোন গ্রাম পঞ্চায়েত এটা? সরলা গ্রাম পঞ্চায়েত। তারপর এখানে পরে তো আমরা এখানে পলিটিক্যাল লিডার যারা আছে, বিজেপির কার্যকর্তা, আমরা সবাই গিয়ে ঘর বাড়ি দেখছি বা তারা একটা সান্ত্বনা দিছি যে আমরা সরকারের কাছে একটা দাবি আছি যে আগামীতে ওরা যাতে সুন্দরভাবে ঘরটা পায় বা ওরা যাতে ঘর রিপেয়ারিং করে দেওয়া, এই আশ্বাস সরকারের দিয়ার আমরা বা ওরা সঙ্গে যোগাযোগ রাখি। আর কতটা বড় সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত চা শ্রমিকরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছে শীঘ্রই তাদের বাসস্থানের সুব্যবস্থা করার। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। বিরোধীদের জামানত জব্দ করতে প্রতি বুথে বুথে চৌকিদারের দায়িত্ব নিতে বিজেপি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। বুধবার শান্তির বাজারে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান প্রার্থী প্রতিমা ভৌমিক। বিজেপি প্রার্থী এই ধরনের বক্তব্য নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কের আবহেই থাকতে চান বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, এমন একটা গুঞ্জন তথ্যবিজ্ঞ মহলের। আর অনেক জল ঘোলার পর পশ্চিম কেন্দ্রের প্রার্থী হয়েও রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের মতে
তথাকথিত বিতর্কের আবহ থেকে বেরিয়ে আসতে পারছে না পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। বুধবার শান্তির বাজারে বিজেপি দল আহত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রার্থী প্রতিমা ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের চৌকিদার নরেন্দ্র মোদী আর রাজ্যে বিজেপির কর্মকর্তারা বুথের চৌকিদার। এই প্রতি বুথে বিরোধী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার জন্য বুথ চৌকিদারদের প্রতি আহ্বান জানান পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। শান্তির বাজারের এই জনসভায় বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন। প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন তখন বিধায়ক আসন থেকে উঠে প্রার্থীর কানে কানে কি যেন বললেন। এরপরই বক্তব্য রাখতে গিয়ে সংযত হন প্রার্থী প্রতিমা ভৌমিক। এদিকে শান্তির বাজারের প্রতিমা ভৌমিকের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। প্রার্থীর এই ধরনের বক্তব্য বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের গোচরে আনতে পারে বলে মনে করছে তত্ত্ববিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। কৃষকদের সুদিনের স্বপ্ন দেখে 2014 সালে ক্ষমতায় এলো। ক্ষমতা দখলের পর কৃষকদের কল্যাণে কিছুই করেনি নরেন্দ্র মোদী সরকার, বরং এই সময় কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যেমন বেড়েছে, তেমনি ঋণগ্রস্ত হয়ে দিশেহারা হয়েছেন বহু কৃষক। বুধবার রাজধানী প্রতাপগড় এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভায় এই মন্তব্য করেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। লোকসভা নির্বাচনের মুখে পশ্চিম ত্রিপুরা আসনে দলীয় প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে বুধবার একাধিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার কয়েকটি স্থানে। প্রতাপগড় বিধানসভা এলাকাতেও প্রচার সভা অনুষ্ঠিত হয় এদিন। সভায় মুখ্য বক্তা ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকার সমস্যা সমাধান করা হবে, কিন্তু মোদীর জামানায় বেকার সমস্যা শুধু বেড়ে গিয়েছে। বেকার সমস্যা কোথায় বছরে 2 কোটি, তো বাড়ছে বাড়ছে বাড়ছে। গ্রামে শহরে ভীষণভাবে এই সমস্যাটা আমাদের দেশকে একটা বিপন্ন অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। দুর্নীতি প্রায় ঘোষণা দিয়ে ফেলেছিলেন। স্বাধীনতার পর আমাদের তৎকালীন জাতীয় নেতারা যেভাবে বলেছিলেন কালোবাজারিদেরকে ছাড়া হবে না, ল্যাম্প পোস্টে ঝুলিয়ে তাদেরকে গুলি করে মারা হবে, কেউ কেউ দুর্বৃত্তের মতো।
প্রায় এরকম জায়গায় চলে গেছে যে দেশকে ফাঁকি দিয়ে কালো টাকা নিয়ে বিদেশের ব্যাংকে বেনামিতে জমা করে রেখেছে, আগের সরকার খাতির করেছে, তাদের নাম তালিকা প্রকাশ করেনি। এই টাকা আমরা ফিরিয়ে আনবো এবং টাকা এনে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যাদের নাই তাদের নামে অ্যাকাউন্ট খুলে প্রত্যেক অ্যাকাউন্টের পেছনে 15 লক্ষ করে টাকা। এদিনের নির্বাচনী প্রচার সভায় মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে মানিক সরকার প্রধানমন্ত্রীর মিথ্যাচারিতার বিষয়গুলো তুলে ধরেন। প্রশ্ন তোলেন, কালোধন ফিরিয়ে এনে গরিব অংশের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা করার প্রতিশ্রুতি কোথায় গেল? ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। প্রচারে কে শেকেরকোটের কাঞ্চনমালা বাজারে আক্রান্ত হলেন পশ্চিম কেন্দ্রের এসইউসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক। বিজেপি কর্মীরা প্রার্থীর গাড়ি ও মাইক ভাঙচুর করে, কর্মীদের মারধর করে এবং গাড়ি থেকে প্রচার সামগ্রী কিনে নেয়। পরে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রার্থীকে উদ্ধার করে। বিজেপি আইপিএফটির জোটের সুশাসনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রায় সবকটি বিরোধী দলের প্রার্থীরাই আক্রান্ত হলেন। সিপিআইএম, কংগ্রেস, পিপল কংগ্রেসের পর বুধবার সকালে বিজেপি বাহিনীর হাতে আক্রান্ত হলেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক। এদিন শেকেরকোটের কাছে কাঞ্চনমালা বাজারে বিজেপি বাহিনীর হাতে আক্রান্ত হন তিনি। বুধবার সকালে নির্বাচনী প্রচারের কাজে গাড়িতে করে কয়েকজন কর্মী সমর্থক নিয়ে কাঞ্চনমালা বাজারে যান এসইউসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক। কাঞ্চনমালা বাজারে প্রবেশের পথে 50 থেকে 60 জনের বিজেপি সমর্থক লাঠি সোঁটা নিয়ে অরুণ বাবুর প্রচার গাড়ির গতিরোধ করে প্রচার গাড়ি থামতেই গাড়ির উপর হামলা করে তারা। গাড়ির কাজ ভাঙা হয়, মাইক ও ভোটের প্রচার সামগ্রী কেড়ে নিয়ে গাড়ি থেকে কর্মীদের নামিয়ে মারধর করা হয়। এসইউসিআই প্রার্থীকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি বিজেপি দুষ্কৃতীরা। এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। পুলিশ এসে এসইউসিআই প্রার্থী ও কর্মীদের উদ্ধার করে। এদিন এসইউসিআই এর কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী তথা এসইউসিআই দলের রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক এই কথা জানান। কিছু কথা বলার আগেই আমার গাড়িতে আটকানো ফেস্টুন, ব্যানার সমস্ত কিছু ছিঁড়ে গাড়ির ভিতর থেকে সেই মাইকের যে মেশিন আছে মেশিনটাকে কেড়ে নিয়ে মাইক তা দিয়ে ঢিল মেরে গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং সমস্ত কর্মীদের টেনে বার করে এবং বার করার পর তাদের উপর আক্রমণ করে গাড়ির ভিতরে যে সমস্ত হ্যান্ডবিল, লিফলেট, বইপত্র ছিল সব কেড়ে নিয়ে চলে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ফলে সেখানে রাজ্যের উল্লেখ্য, নির্বাচন ঘোষণা হতে বিজেপি কর্মীরা বিরোধী প্রার্থীদের টার্গেট করে আক্রমণ চালায়। ইতিমধ্যে সিপিআইএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের উপর একাধিকবার আক্রমণ হয়। রাজ্যে কোনো লোকসভা নির্বাচনে এত সংখ্যক বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হননি, কিন্তু এই আক্রমণ নিয়ে মুখ খুলছে না নির্বাচন দফতরও। পুলিশও মুখে কুলু পেটে রেখেছে। এ নিয়ে নির্বাচক মণ্ডলীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। পথ দুর্ঘটনায় লাগাম টানতে রাজ্যে দ্বিচক্র যানে অথরাইজড ডিলারদের উপর নির্দেশ জারি করল পরিবহন দপ্তর। বুধবার জারি করা ওই নির্দেশনামায় স্বাক্ষর করেন জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার টি চক্রবর্তী। নির্দেশনামায় বলা হয়েছে, রাজ্যের কোনো দ্বিচক্র যান ডিলারই ড্রাইভিং লাইসেন্সবিহীন কোনো খরিদ্দারদের নিকট যান বিক্রি করতে পারবে না। এছাড়া দ্বিচক্র যান কেনার সময় হেলমেট কেনাও বাধ্যতামূলক করা হয়েছে। যারা হেলমেট না কিনবেন তাদের কাছেও যান বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রিয় প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে বুধবার লক্ষ্মীনারায়ণবাড়ি রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচার করল কংগ্রেস। এই ভোট প্রচার অভিযানে নেতৃত্ব দিলেন আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কংগ্রেস নেত্রী রত্না দত্ত। এই কেন্দ্রে দলীয় প্রার্থী সুবল ভৌমিকের জয়ের ব্যাপারে নিজ প্রতিক্রিয়ায় প্রত্যাশা ব্যক্ত করলেন কংগ্রেস নেত্রী রত্না দত্ত। এক বছরের যে সরকার, সেই সরকার আশা করে মানুষ নাজেহাল। তাই আজকে 3 দিন ধরে আমরা বেরোচ্ছি, মানে খুব ভালো সাড়া পাচ্ছি। আমাদের পুরা বিশ্বাস আমাদের এই পশ্চিম আসনে যে প্রার্থী সুবল ভৌমিক মহোদয় বিপুল ভোটে জয়ী হবে আমার বিশ্বাস। বা এলাকার প্রত্যেক এলাকা যাচ্ছি, ওদের ভালোবাসা শ্রদ্ধা, মানে সুবলদার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার দিক থেকে দেখতে গেলে আমরা বিপুল ভোটে জয়ী হব। বুধবার বোচং নগরে গাঁজা ফেন্সিডিল হিরোইন ধ্বংস করল পুলিশ। এদিন আনুমানিক 7 থেকে 8 কোটি টাকার নেশা সামগ্রী ধ্বংস করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট পুলিশ কর্তা। রাজ্যে পুলিশের নেশা বিরোধী অভিযান জারি। এর মধ্যে বুধবার পুলিশ অভিযানে উদ্ধারকৃত গাঁজা ফেন্সিডিল হিরোইন সহ বিভিন্ন নেশা সামগ্রী পুড়িয়ে ধ্বংস করল। বোচং নগরে এদিন এই সমস্ত নেশা সামগ্রী ধ্বংস করা হয়। এদিন আনুমানিক 7 থেকে 8 কোটি টাকার নেশা সামগ্রী ধ্বংস করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে সংশ্লিষ্ট নেশা সামগ্রী ধ্বংসের যে কমিটি রয়েছে সে কমিটির চেয়ারম্যান ডিআইজি এল ডার্লং। আজকের ডিস্ট্রাকশন প্রোগ্রামে পুরা স্টেট থেকে, মানে 8টা ডিস্ট্রিক্ট থেকে গাঁজা 4752 কেজি, কফ সিরাপ 56,261 ট্যাবলেট 3,05,574 এবং হিরোইন 1 কেজি 96 গ্রাম এখানে ডিস্ট্রাকশন চলছে। এটা সুপ্রিম কোর্টের ডাইরেকশনে, হাইকোর্টের একটা মনিটরিং কমিটি আছে। এই মনিটরিং কমিটির সুপারভিশনে অ্যাজ পার প্রসিডিউর laid down by the Supreme Court of India আমরা এই ডিস্ট্রাকশন করে থাকি। এটা রেগুলার প্রসেস। আজকের এটা একটু পরিমাণে বেশি। কত টাকা মোটামুটি আনুমানিক ফেস ভ্যালু যদি হিসাব করেন এটা প্রায় 7 থেকে 8 কোটি টাকার হবে আজকে। এদিন যে সমস্ত নেশা সামগ্রী ধ্বংস করা হয় সেসব গত 3 মাসে বাজেয়াপ্ত করা হলেও শ্রী ডার্লং জানিয়েছে গত মাসে এসব নেশা সামগ্রী ধ্বংস না করায় এ যাত্রায় বেশি পরিমাণ নেশা সামগ্রী ধ্বংস করা হলো বলে ডিআইজি এল ডার্লং জানিয়েছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। বুধবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত কল্যাণপুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে গেলেন খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন কল্যাণপুর ব্লকের ভিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। পরিদর্শন সহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেন, খোঁজ খবর নেন, তাদের অসুবিধার কথা শুনেন। কথা শেষে প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই সব রকম সাহায্যের আশ্বাসও দেন জেলা শাসক। কথা শেষে শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনৈক গ্রামবাসী জানান, হেল স্টর্মের টিনের চালগুলো নষ্ট হয়ে গেছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকটা ঘরে আমি ভিজিট করছি। এখানে আরও কয়েকটা বারে যাবো এবং আমরা আমাদের টিম অ্যাসেসমেন্ট টিমকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি যে সবগুলো বাড়ি বাড়ি ঘুরে তাদের নামগুলো রেকর্ড করার জন্য, যাতে করে যা নিয়ম হচ্ছে আর্থিক সাহায্য দেওয়ার সেগুলো করানোর জন্য অ্যাজ পার রুলস অনুযায়ী যা আছে। তো এখন অবধি যারা কালকে রাত্রে এফেক্ট হয়েছেন তাদের অন্যান্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে রিলিফ হিসাবে। তো যত সম্ভব তাড়াতাড়ি নামগুলো পাঠানো যায় অ্যাসেসমেন্ট টিম এবং যত তাড়াতাড়ি সাহায্য করা যায় সেই চেষ্টা চলছে। বুধবার উমাকান্ত একাডেমিতে ইভিএম এবং ভিভিপ্যাট কমিশনিং অনুষ্ঠিত। এই কেন্দ্রে এদিন 2টি কেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট কমিশনিং হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কমিশনিং অনুষ্ঠিত। আর এদিনে এই কমিশনিং এর কাজের পরিসমাপ্তি হচ্ছে বলে জানালেন চিফ ইলেকটোরাল অফিসার তপন কুমার দাস।
আজকে কমিশনিংয়ের তৃতীয় দিন। আজকে আশা করছি সবার এখানেই শেষ হয়ে যাবে, যেটা অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা আজকে 3 তারিখে কমিশনিং শেষ করব সবগুলা কনস্টিটিউয়েন্সিতে। আজকে চলছে 8 রামনগর যেটা আছে এটা চলছে, 8 টাউন কোতোয়ালি এবং 13 প্রতাপগড় এসসি কনস্টিটিউয়েন্সির জন্য আজকে এখানে কমিশনিং চলছে। অন্যান্য সাব ডিভিশনে যার মতো করে তারা মানে আজকে সব শেষ হয়ে যাবে, পুরো কমিশনিং শেষ হয়ে যাবে। পুরো ওয়েস্ট ত্রিপুরার জন্য যেগুলো আছে ওয়েস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য সেটা আজকেই শেষ হয়ে যাবে। চৈত্রের ত্রয়োদশী তিথিতে কর্তৃপক্ষের বারণী স্থান, সেই মতে বুধবারই এই তিথিতে প্রতাপগড়ে হাওড়া নদীতে ধর্মবিশ্বাসী সাধন ভক্তি ভরে স্নান করলেন। এই বারণী স্থানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো উৎসবের মেজাজ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সে বিশ্বাসী চৈত্রের ত্রয়োদশী তিথির কৃষ্ণপক্ষে বারণীর স্নানের পূর্ণার্জন। এরই নিরিখে উল্লেখিত 3 পক্ষের সন্ধিক্ষণে বুধবার বারণী স্নান। তাতে প্রতাপগড় স্থিত হাওড়া নদীতে এদিন সরল বিশ্বাসী ভক্তপ্রাণ মানুষ বারণী স্নান করলেন। কেউ কেউ আবার পূর্বপুরুষদের প্রতি তিল জল দান করলেন। আর এই ত্রয়োদশী তিথি এবং কৃষ্ণপক্ষের মিলন বছরে একবারই হয় বলে জানিয়েছে জনৈক পুরোহিত। যাতে পূর্বপুরুষের কাজে যাতে জল দিলে তার আত্মার সদ্গতি কামনার জন্য এই কাজটা করা হয়। কোন তিথিতে এটা হয়? এটা 12 স্থানে ত্রয়োদশী তিথিতে কৃষ্ণপক্ষে এই তিথিটা হয়ে থাকে। বছরে একবার আসে, এটা চৈত্র মাসে বেশিরভাগ পরে, একদিন ফাল্গুনে হয়, একদিনই। এই বারণী স্নান উপলক্ষে প্রতাপগড়ের সংশ্লিষ্ট হাওড়া নদী তীরে মেলা বসেছে। সাধু সন্তরাও মেলাস্থলে হাজির। কার্যত এই বারণী স্নানকে কেন্দ্র করে প্রতাপগড়ে বুধবার রীতিমতো উৎসবের মেজাজ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। জম্পই জেলার শিব ঠাকুরপাড়া জুনিয়র বেসিক স্কুলে শিক্ষা ব্যবস্থা লাটে স্কুলটি নানা পরিকাঠামোগত অভাবজনিত সমস্যায় জর্জরিত। এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এক দিদিমণি অনুপস্থিতিতে তার স্বামী স্কুলে সম্পূর্ণ অনৈতিকভাবে ক্লাসে পড়াচ্ছেন। রাজ্যে যখন শিক্ষা বিপ্লব চলছে বলে জোর প্রচার রয়েছে, এই পরিস্থিতিতে রাজ্যের এডিসি এলাকায় যে কার্যত শিক্ষা ব্যবস্থার হাল বেহাল, এর উদাহরণ মিলল জম্পুই জেলার শিব ঠাকুরপাড়া জুনিয়র বেসিক স্কুলে। স্কুলটি নানা পরিকাঠামোগত অভাবজনিত সমস্যায় ভুগছে। স্কুলে পানীয় জল, টয়লেটের সমস্যা, মিড ডে মিলের ব্যাপারে রয়েছে নানা দুরবস্থা। এর মধ্যে আশ্চর্যের বিষয় হলো স্কুলের শিক্ষিকা রঞ্জু কুমারী দেববর্মা অসুস্থ হয়ে পড়ায় স্কুলে আসতে না পারার কারণে তার স্বামী এখন স্কুলে পড়াচ্ছেন। এ হচ্ছে হাল। আর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষিকা রঞ্জু কুমারী দেববর্মার স্বামী স্কুলে পড়াচ্ছেন বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে সংশ্লিষ্ট স্কুলের অপর শিক্ষক। যেহেতু 3 জন টিচার, একজন 5 এর ঢুকে, 3 একজন, 4 একজন, তাহলে 1 2 একদম খালি থাকে। এর পরিবর্তে এরা সর্বর্ণ বেরোন করে লাগে। তাহলে এটা দায়িত্ব ইনচার্জ কি কইতাছে এই ব্যাপারে? ইনচার্জের মাধ্যমে তারা আলোচনার মাধ্যমে তারা এই কাজটা করছে। হেডমাস্টার কোন এখানে মনে করতেছেন হেডমাস্টার কোনো ভুল করতেছে স্কুলে এরকম ভাবে কিছু করেছে? এটা তো তাদের ব্যক্তিগত। বুঝলেন তো, জম্পুই জেলার শিব ঠাকুরপাড়া জুনিয়র বেসিক স্কুলে এভাবেই চলছে শিক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের এ ব্যাপারে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত, অথবা অতি সত্বর রাজ্যের শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ জরুরি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। মঙ্গলবার টাকারজলা বাজারে নির্বাচনী জনসভা করল বিজেপি। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিজেপি টাকারজলা মন্ডল কমিটি এই নির্বাচনী জনসভার আয়োজক। জনসভায় নিজ ভাষণে বিগত বামফ্রন্ট সরকারের অধিক সমালোচনা করলেন বিপ্লব কুমার দেব।
নেই। এ রাজ্যে মন্ত্রী মেরে দিয়েছে কমিউনিস্টের মন্ত্রী বিমল সিনহাকে। আজ পর্যন্ত তার মিসেসের সঙ্গে ন্যায় হলো না। এ রাজ্যে এমএলএ মেরে দিয়েছে, তার কোনো ন্যায় হলো না, কোনো রিপোর্ট পেশ হলো না। ভারতীয় জনতা পার্টি সরকার 50 দিনের মধ্যে মাধববাড়ির রিপোর্ট বিধানসভাতে রেখে দিয়েছি, আজ পর্যন্ত কোন মুখ্যমন্ত্রী রাখতে পারেনি, কোন মুখ্যমন্ত্রী রাখতে পারেনি। বেঈমানের দল আমাকে বলছে জনজাতি বিরোধী। আমি জানি না আমাকে মুখ্যমন্ত্রী কারা বানিয়েছে। মঙ্গলবার চাকমাঘাটে জারুইলং এলাকায় বিজেপি নির্বাচনী সভা অনুষ্ঠিত। দলীয় কৃষ্ণপুর মণ্ডল এই সভার আয়োজক। রাজ্যে চতুর্দিকে যখন বর্তমানে লোকসভা ভোটের প্রচার অভিযান চলছে, এই পরিস্থিতিতে মঙ্গলবার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারুইলং এলাকায় বিজেপি নির্বাচনী সভা অনুষ্ঠিত। 29 কৃষ্ণপুর মণ্ডল এই নির্বাচনী সভার আয়োজক। সভায় উপস্থিত নেতৃত্ব নিজেদের ভাষণে বিরোধী দলগুলোর বিরুদ্ধে সরব ছিলেন। এই সভায় মাধ্যমে 260 জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা। বেলায় তংথংমনে দিন তিনি যারা এই চাকমাঘাট শক্তি কেন্দ্রের আন্দারও সিপিএম নি মেম্বার সহকারে দীর্ঘদিন 25টা বছর বরক সিপিএম নি পতাকা ইয়াকারই তিনি নেশাল তিনি নরেন্দ্র মোদী ভাই তিনি বিজেপি তলা পতাকা তলা 260 ভোটার তিনি দল সামিলুম ভাজা তিনি বেলায় বেলায় বংলা হামবাইয়া ফারো আগামী দিন তেমন যিনি বিজেপি পতাকা তলা কবাং খাই ভোট রিওই পূর্ব ত্রিপুরা যে বাসানাय রেবতী ত্রিপুরা जों गोबां ভোট বাইখাই जों জিতিনাय হামবাই। নির্বাচনী সভায় বিকাশ দেববর্মা ছাড়া চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুখেন দেবনাথ সহ বিজেপি স্থানীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। কার্যত কালবৈশাখী ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের বিজেপির এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আল্লাহপুর। শিলাবৃষ্টিতে কল্যাণপুরের সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। আনুমানিক 600 মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত। ত্রাণে নামল প্রশাসন। কালবৈশাখী ঝড় বৃষ্টির মাঝে হঠাৎ শিলাবৃষ্টিতে বিধ্বস্ত কল্যাণপুর। ঘটা মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বড়সড় আকারের শিলাবৃষ্টি আকারে পড়তে থাকলে কল্যাণপুরের বাজার কলোনি, রূপরায় আরএসপাড়া, কমলনগর, খিলাতুলি, তোতাবাড়ি, অমর কলোনি সহ বেশ কিছু অঞ্চলের বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য বাড়ির ঘরের ছাউনি শিলাবৃষ্টির ফলে ছিদ্র ছিদ্র হয়ে গেলে সেসবে আর থাকার উপায় নেই। বৃষ্টির জলে মানুষের ঘরোয়া সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণে বিভিন্ন স্থানে 6টি ত্রাণ শিবির খুলছে প্রশাসন। সেসব ত্রাণ শিবিরে আনুমানিক 600 মানুষ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ত্রাণ কার্যে সামিল হন স্বয়ং এসডিএম ভাস্কর ভট্টাচার্য। খোঁজ খবর নিতে যান বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ব্লকের ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন কর্তা ব্যক্তি। পরিস্থিতির বিবরণ দিয়ে জনকে ক্ষতিগ্রস্ত বলেছে। প্রথমে একটু সন্ধ্যার সময় একটু বৃষ্টির ভাব, সেই বৃষ্টি কমেও জায়গায় এরপর যাইলো একটু বাতাসের মতো আইছে, আজকা করে বৃষ্টি। বৃষ্টির লগে লগে আরম্ভ হইল শিল্পরা। শিলও এমন বড় বড় শিল, মানে আমার জন্মে দেখছি না এমন শিল। এই শিল্পরা শেষ হয়েছে ফাগলের মতো। আমি বাজারে এসে গেলাম বা গিয়া দেখি মোটামুটি এলাকার সব জায়গাতেই 5টা ঘর শেষ বাসিয়া। টিনে এই বড় বড় ডুলো হয়েছে গা। এরপর আইলাম এখানে বলে ওখানে হেরা সাহায্য ছাড়া কোনো উপায় নাই, এমন অবস্থা। সংশ্লিষ্ট ত্রাণ শিবিরগুলোতে আশ্রিতদের নামের তালিকা তৈরি করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করল প্রশাসন। এরপর তাদের প্রশাসনিকভাবে উপযুক্ত সরকারি সহায়তা করা হবে বলে জানিয়েছে এসডিএম ভাস্কর ভট্টাচার্য। সাথে মাননীয় এমএলএ ত্রিপুরা বিধানসভার এখানে আছেন। ঘটনাটা ঘটেছে বেশিক্ষণ সময় হয়নি, তো ঘটনার সাথে সাথেই এমএলএ সাহেব মাঠে নেমেছেন এবং আমিও এখানে চলে এসেছি। আপনাদের হয়তো জানা আছে যে গত পরশুদিন তেলিয়ামুড়াতে বিশাল একটা ঘটনা ঘটে গেছে ঝড় প্রবাহ নিয়ে। তো ওইটার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এখানে একটা ধাক্কা এবং এটা হিউজ পরিমাণে।
তো আমরা এখন যেখানে মানুষ ঢুকে গেছে সেই জায়গাগুলিকে পরিদর্শন করছি, তাদের নাম লিস্ট আউট হচ্ছে এবং তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটাকে আগে সুনিশ্চিত করতে হবে আমাদের। এর পরবর্তী সময় অ্যাসেসমেন্ট করার পর সরকারিভাবে যেটা প্রাপ্য সেটা ওনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখানে দিয়ে দেব। কার্যত এই শিলাবৃষ্টির ফলে কল্যাণপুরের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত বিধ্বস্ত। ক্ষতিগ্রস্তদের মতে এ ধরনের শিলাবৃষ্টি কল্যাণপুরের মানুষ আর দেখেনি। মহকুমা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে বুধবার সোনামুড়ায় ধনপুরস্থিত তৈবান্তাল এলাকায় মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখালো কিছু আইপিএফটি যুবা। বুধবার সিমলা বিধানসভা কেন্দ্র আইপিএফটি গড় বলে পরিচিত হয়েছে মারা এলাকায় মহারাজা প্রদ্যুৎ কিশোরের জনসভায় উপজাতি জনগণ। 9 বছর যাবৎ বন্ধ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাবিয়া ছড়ার শাখার এটিএম, নির্বিকার কর্তৃপক্ষ ক্ষুব্ধ গ্রাহক। মঙ্গলবার সন্ধ্যায় শিলাবৃষ্টিতে কল্যাণপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি, 6 শতাধিক মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত। রাজ্যে ইভিএম এর ভিভিপ্যাট কমিশনিং এর কাজ বুধবার সম্পন্ন। আমাদের লড়াই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে কমলপুরে ভোট প্রচারে গিয়ে বললেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হাল্লাপুর।